যে স্কুলের প্রধান শিক্ষিকার নামই বিনা পানি সেখানেই হলো না সরস্বতী পুজো। 1 বছর নয়, পরপর 2 বছর। আর এ নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? বুধবার এই ছবি দেখা যায় কোচবিহারের দিনহাটার পিকনি ধারার নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে। অভিযোগ, গত বছরের পর এবারও সরস্বতী পুজো হয়নি এই সরকারি স্কুলে। এদিন প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। কেন হলো না সেটা আমাদের প্রশ্ন। আচ্ছা, এটা এখন আমরা আসার পরে বলতেছি যে আগামীকাল পূজা করবে। বছরে একদিনের তিথি, একদিনের পূজা, সেই তিথিতে পূজা হয় না। বিক্ষোভের মুখে অর্থের অভাবের অজুহাত শোনা গেছে প্রধান শিক্ষিকার গলায়। পূজা হয় না, আমরা মহিলাদের খরচা আর পূজার খরচা চালাইতে পাইনি। এখন যদি ওরা সহযোগিতা করে আমরা করবো পূজা, কেন করবো না? মিলে তো করবো, পুজো করবো। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পশ্চিম বাংলায় জেহাদিদের বারবারান্ত একটু চলছে, না হলে পুজো করতে পারবে না। সরস্বতী পূজা সমস্ত জায়গায় পুজো হয়, সব স্কুলে। সেইখানে মাস্টাররা কেউ সাহস পাচ্ছে না, কেউ ইচ্ছে করে করছে না, এটা আমরা কোনোদিন দেখিনি। নেতাজি শিশু শিক্ষা কেন্দ্র থেকে কিলোমিটার 1.5 এগোলেই পিকনি ধারা এপি স্কুল। সেখানে ধুমধামের সঙ্গে হয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে কচি কাঁচারা। পুজোর পর ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। তবে মঙ্গলবার স্কুলের ছবিটা এরকম ছিল না। সরস্বতী পুজো না হওয়ায় প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। একটা বছরের ফ্যাক্টর না, একটা বছরে কোনো ফ্যাক্টর না। পূজা করার মতো টাকা স্কুলে নাই। এবারে টাকার মনে কিভাবে পূজাটা করবে? পয়েন্ট আছে। চাপে পড়ে বুধবার সরস্বতী পুজো করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। সরস্বতী পূজা আগামী 20 তারিখে হয় নাই না, রবিবার সোমবার তো 2 দিনই ছিল। এইবার এই স্কুলে হয়ই নাই, তাই সবাই আন্দোলন করছে যে কেন হলো না। আজকে আবার সেজন্য হইতেছে, এই যে সবজি কাটা হচ্ছে, সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে, সবারই মনে আনন্দ। গার্জিয়ান এবং আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে আমরা ওই দিনটা করতে পারিনি এবং কালকে সবার সঙ্গে আলোচনা করে আজকে আমরা খুব আনন্দের সহিত আমরা পূজাটা করছি। অভিভাবকরা চলে আসছেন, একদম সবাই একসঙ্গে খুব আনন্দ সহকারে আমরা পূজা পার্বণটা করছি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট তিথি মেনে বছরে একবারই সরস্বতী পুজো হয়। বাংলায় এই রীতি চলে আসছে বহুকাল ধরে। তাহলে এবছর কিসের ভুল বোঝাবুঝি? প্রশ্নটা থেকেই গেল।